গাজওয়ারে বধূ কাইদুকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদীদের সঙ্গে যে মৈত্রী চুক্তি করেছিলেন এই চুক্তি ধারাগুলি আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। তার দিলের দিলের একান্ত বাসনা ছিল চুক্তির এতে উল্লেখিত সবগুলো তথ্য পূর্ণরূপে বাস্তবায়ন করা কার্যকর উল্লেখিত সবগুলো তথ্য পূর্ণরূপে বাস্তবায়ন করা কার্যকর ও তাই করেছিলেন। তাই তো দেখা যায় চুক্তি করার পর থেকে আজ পর্যন্ত কোনদিন কোন মুসলমান এমন কোন কাজ করেননি যা চুক্তিপত্রে উল্লেখিত তথ্যে এক বিন্দু বিতর্ক পরিমাণ বিপরীত হয়। কিন্তু জনমভরে ইহুদিরা তো পৃথিবীর এমন এক জাতি গাদ্দারি ও প্রতারণা আর প্রবঞ্চনার পরিপূর্ণ, যাদের অতীত ইতিহাস ধোঁকা আর খিয়ানত ছিল ইহুদিদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এ জাতির ইতিহাসে এমন কোন অধ্যায় চোখে পড়বে না যেখানে মুহূর্তের জন্য তাদের এই গুণ না বলিও গায়েব হয়ে গিয়েছিল। সুতরাং এখন যদি চুক্তি বিরোধী কোনো কিছু তাদের থেকে প্রকাশ পায় তবে তাতে অন্য বিস্ময়ের কিছুই ছিল না। কবরে চলে যাওয়া বাপ দাদাদের স্বভাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো জাতি ইহুদিরা ছিল না। তাই ইহুদি চরিত্রে এ বিস্ময়কর উত্তরাধিকারের তারা মোটেও অবমূল্যায়ন করল না। তারা তাদের চিরাচরিত নিয়মে ষড়যন্ত্র চক্রান্ত আর গাদ্দারির পথ ধরল। মুসলমানদের নিজেদের ভিতরে তারা অস্থিরতা, উদ্বেগ আর অনাস্থাবোধ বীজ ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় জোর কদমে সামনে অগ্রসর হতে লাগলো। এর কিছু উদাহরণ দেখুন। ইহুদিদের ষড়যন্ত্র এর উদাহরণ ইবনে ইসহাক রাদিয়াল্লাহু বলেন, একদিন আউস ও খাজরাজের মুসলমানরা এক মজলিসে বসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিলেন। এমন সময় ইহুদিদের এক বুড়ো শয়তান সাদ ইবনে কায়স তাদের কাছের দিকে গমন করলো। সে ছিল চরম ইসলাম বিদ্বেষী, ইসলাম ও মুসলমানদের চরম ইচ্ছুক আর সর্বদা তাদের অকল্যাণকামী এক ইহুদি প্রেতাত্মা। আইয়ামে জাহেলিয়াতে চরম শত্রুতা আর বিদ্বেষের আগুনে ইসলামের বদৌলতে নিভে গিয়ে সেখানে যখন আউস ও খাজরাজের মুসলমানদের মাঝে ব্যতীত আর মিলনের অনির্মাণ প্রদীপ জ্বলে উঠল। এ দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারল না। চরম আক্রোশে আর ইকতার তার মুখ ও চোখ লাল হয়ে উঠল। সে বলল, বনু কাইলার নেতৃত্বে আবার এক হতে শুরু করেছে। আল্লাহর কসম, বনু কাইলার নেতৃবৃন্দ যদি এক হয়ে যায় তবে তো মদীনায় আমাদের আর কিছু রইল না। তাই তার সঙ্গে থাকা এক ইহুদি যুবককে ডেকে বলল, তুমি তাদের কাছে গিয়ে বসে পড়ো। এরপর তাদেরকে বুয়াস যুদ্ধ ও তার আগেরকার অন্ধকার দিনগুলোর কথা মনে করিয়ে দাও। তাদের সামনে এমন কিছু কবিতা আবৃত্তি করবে যা তারা ঘন ঘোর ধুলি ওড়ানো সেই তপ্ত রণাঙ্গনে আবৃত্তি করতো। যুবক গিয়ে তাই করলো। তখন আলোচনা বোর্ড ঘুরে গেল, তখন বিবাদে লিপ্ত হয়ে পড়লো, পরস্পর একে অপরের উপর বড়াই করতে লাগলো। অবস্থা এমন হয়ে
হলো উভয় গোত্রের লোকেরা একে অপরে হাঁটু গেড়ে বসে তরফ বিবাদে লিপ্ত হলো। অতঃপর তাদের একজন অপরজনকে বলল, তাহলে চলো এখনই এই অতীত দিনগুলোই ফিরে আদি, অর্থাৎ তাইলে চলো অতীতে গৃহযুদ্ধে আবার লিপ্ত হয়ে পেশির বল প্রয়োগ করে দেখি। তরফ উত্তেজনাত উভয় দল তৈদন্য হয়ে পড়ল। তারা বলল, ঠিক আছে, হারাতের মোকাবেলা হবে হাতিয়ার হাতিয়ার হাতিয়ার। যুদ্ধের ঘটঘটা তখন তাদের মাথার উপর প্রবল আবেগে ঘূর্ণমান ছিল। এই খবর পৌঁছালো রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের নিকট। খবর পেয়ে তিনি উপস্থিত সাহাবে কিরামকে দিয়ে তাদের কাছে ছুটে এলেন। তাদের উদ্দেশ্যে তিনি বললেন, হে মুসলমানগণ, সাবধান সাবধান, আমি তোমাদের মাঝে জীবিত থাকতে তোমরা জাহেলিয়াতের আসল দিয়ে টানাটানি শুরু করে দিয়ে অথচ আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমাদের এরকে ইসলামের পথে নিয়ে এসেছেন। তার মাধ্যমে তোমাদেরকে সম্মানিত ও ইজ্জতওয়ালা করেছেন। জাহেলিয়াতে কৌশলতা থেকে তোমাদেরকে দাদার দিয়েছেন, কুফরির অন্ধকার থেকে তোমাদেরকে বাইরে টেনে এনেছেন। তোমরা পরস্পরের হৃদয়গুলি মোহাব্বত আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। বনু কায়নুকার চুক্তি ভঙ্গ। বনু কায়নুকার চুক্তি ভঙ্গ কিন্তু ইহুদিরা যখন দেখলো যে বদর ফেরাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে অবিচ্ছনীয় ঐশ্বর্যে সাহায্য করেছেন ও মদিনার নিকট ও দূরে মানুষের মনে এখন তাদের ইজ্জত ও শক্তি ও সাহসের একটি ছাপ বয়ে গেছে, তখন তাদের রাগের মাত্রা আরো বৃদ্ধি পেল। এবার তারা সকল ছল চাতুরি ছুঁড়ে ফেলে প্রকাশ্যে মুসলমানদের শত্রুতায় অবতীর্ণ হলো। দিনের আলোতে খোলাখুলি তারা মুসলমানদের সঙ্গে ঘাটতেরামি ও একঘেয়েমি শুরু করলো। এক্ষেত্রে তাদের গুরু ঠাকুর ছিল কট্টর ইহুদি কাব বিন আশরাফ। তার ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এমনই ভাবে মদিনার ইহুদিরা গত তিনটির মধ্যে সবচেয়ে খারাপ আর ইতর মার্কা ছিল বনু কায়নুকা। তারা মদিনা অভ্যন্তরে বনু কায়নুকা নামক নিজেদের নামে নাম করা মহল্লায় বাস করত। রাতে তারা ছিল কামার, বিভিন্ন ধরনের ঘটি ফেয়ারা তারা তৈরি করত। গুজরাট অর্থ ও এ পেতার কারণে স্বাভাবিকভাবে তাদের সকলের কাছে সমানত্ব হাতিয়ার ছিল। তাদের যুদ্ধাপযুক্ত লোক সংখ্যা ছিল 400 জন। তাছাড়া তারা ছিল মদিনার ইহুদিদের সবচেয়ে সাহসী গোত্র। আর তারাই সবার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কৃত চুক্তি ভঙ্গ করেছিল। আল্লাহ তাআলা যখন বদর রণাঙ্গনে সিরাক ও মুশরিকদের উপর ইসলাম ও মুশরিকদের বিজয় দান করলেন, তখন তাদের অবাধ্যতা মাত্রা আরো বৃদ্ধি পেল। তাদের দুর্দান্তে দেহি মনোভাব দিন দিন আরো বেড়ে গেল। কোন মুসলমান তাদের বাজারে গেলে তার সঙ্গে তারা ঠাট্টা বিদ্রূপ করত ও তার দিকে চেয়ে চোখ টিপে টিপে হাসত। এমনকি তারা মুসলিম মহিলাদের সঙ্গে ইসলামি শুরু করে দিল। যখন তাদের অসমানীয় আচরণ আরো বৃদ্ধি পেল এবং মুসলমানদের জন্য
তা অসহনীয় হয়ে উঠলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলে একত্রিত হতে বললেন। তারা একত্রিত হলে তিনি তাদের বিভিন্ন সম্পদের দান করলেন, তাদেরকে সঠিক ও ন্যায়ের পথে ডাকলেন এবং অন্যান্য ও অসাধারণীয় থেকে তাদেরকে সতর্ক করে দিলেন। কিন্তু কিছুতেই তাদের কিছুই হলো না, তাদের দম্ভ আরো বেড়ে গেল, তাদের বাঁকা গাড় আরো বাঁকা হয়ে গেল। ইমাম আবু দাউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, বদর যুদ্ধে কুরাইশদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পরাজিত করে মদিনা ফিরে আসেন, সেদিন বনু কায়নুকার বাজারে ইহুদীদেরকে সমবেত করে বললেন, হে ইহুদী সম্প্রদায়, কুরাইশের ঘাড়ে যে বিপদ আপতিত হয়েছে তা তোমাদের উপর আপতিত হওয়ার আগে ইসলাম গ্রহণ করে দাও। তারা বলল, মুহাম্মদ, আপনি নিজেদেরকে নিজের ধোঁকায় ফেলে রাখেন না। আপনি কুরাইশের এমন একটি দলকে পরাজিত করেছেন যারা ছিল মূর্খ ও দুর্দ ও রণকৌশল সম্পর্কে তাদের একটু জ্ঞান ছিল না। সুতরাং যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসেন তবে তখনই বুঝবেন আমরা তো কোন প্রকৃতির মানব, তখন বুঝতে পারবেন আমাদের মতো লোকদের সঙ্গে জীবনেও আপনার মোকাবেলা হয়নি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা আলে ইমরানের 12-13, কাফের দিগকে বলে দিন, খুব শীঘ্রই তোমরা পরাভূত হবে এবং দোজখে তোমাদেরকে একত্রিত করা হবে। আর তা কতই না নিকৃষ্টতম অবস্থা। নিশ্চয় ওই দুটো দলের মধ্যে তোমাদের দ্বন্দ্ব নিরন্তর ছিল। তারা পরস্পরের মুখোমুখি হয়েছিল। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে আর অপর দল ছিল কাফেরদের। এরা চচককে তাদেরকে দ্বিগুণ দেখেছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা দিনে সাহায্যের মাধ্যমে শক্তি দান করে। নিশ্চয় এর মধ্যে উপদেশ রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য। ইহুদীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার জবাবে যাহা বলেছিল তাহার অর্থ ছিল যুদ্ধের চাপ ঘোষণা। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্রোধ দমিয়ে রাখেন ও মুসলমানগণকে সবর করে যান। তারা অপেক্ষা করতে লাগলেন দিন ও রাতের আবর্তন ও ইহুদীদের জন্য কি বার্তা দিয়ে আছে। অবরোধ, আত্মসমর্পণ ও নির্বাচন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের বাদ একটি একটি করে সবগুলো ভেঙে যায়। তিনি মদিনার জিম্মাদারি আবু লুবাবা আব্দুল মুদ্দিলা রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের কাছে পতাকা দিয়ে আল্লাহর বাহিনী দিয়ে ছুটে চলেন। বনু কায়নুকার বস্তিতে যখন তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো তখন তড়িঘড়ি করে দুর্গে আশ্রয় দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠোরভাবে অবরোধ করে রাখলেন। আর এই অবরোধ শুরু হয়েছিল দ্বিতীয় হিজরি শাওয়ালের মাঝামাঝি সময়, শনিবার দিন। পশ্চিম আকাশে জুলকারনাইন নতুন চাঁদ ওঠার আগ পর্যন্ত ধারাবাহিক ভাবে 15 দিন চলল অবরোধ। তখন আল্লাহ তাআলা তাদের মনে প্রচন্ড ভীতি ঢেলে দেন, আর সেটাই আল্লাহর রীতি। তিনি তখন কোন কওমকে লাঞ্ছিত পরাজিত করার ইচ্ছা করলে তখন তাদের অন্তরে ভীতি ঢেলে দিয়ে পৌরশক্তি ফিরিয়ে দেন। অতঃপর
তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তত্ত্ব দিয়ে আত্মসমর্পণ করে যে তিনি তাদের জান-মাল ও স্ত্রী পরিজন ও ছেলে সন্তানদের জন্য যে ফয়সালা দিবেন তা তারা মাথা পেতে মেনে দিবে। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তাদের সবাইকে বেঁধে ফেলা হলো। এ তো ভাই আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সালুল আবারও মুনাফিকিতে লিপ্ত হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদেরকে মাফ মাফ করে দেওয়ার জন্য বারবার ফিরাফিরি করতে থাকে। সে বলল, মোহাম্মদ, আমাদের মিত্রদের উপর খানিকটা অনুগ্রহ করুন। পরিশেষে এই মুনাফিকটার কারণে যার বাহিক ইসলাম গ্রহণের বয়স এখনো পুরোপুরি একমত যেতে পারেনি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে নমনীয় আচরণ করেন যে তিনি তাদের প্রাণ ভিক্ষা দেন, কিন্তু তাদেরকে মদিনা থেকে বের হয়ে অনেক দূরে চলে যাওয়ার নির্দেশ দেন এবং বলে দেন মদিনার দ্বারের কাছেও তাদেরকে যেন কোনোদিন দেখা না যায়। তখন তারা বের হয়ে আজরুয়াতে সামাম এর দিকে চলে যায়। কিছুদিন যেতে না যেতে সেখানে তাদের অধিকাংশ ধ্বংস হয়ে যায়। যাওয়ার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধন সম্পদ জব্দ করেন। তার মধ্য থেকে দিনের জন্য তিনি 3টি কামান ও 2টি লৌহবন্ধ ও 3টি তরবারি ও 3টি বস্তা দিয়ে দেন এবং গনিমত থেকে কুসুর ও বের করে দেন এবং গনিমতের মাল জমা করার দায়িত্ব ছিল মুহাম্মদ বিন বাশশার রাদিয়াল্লাহু আনহু। গাজওয়াবে সাহরিক মক্কায় সাফওয়ান ইবনে উমাইয়ার মদিনার ইহুদি ও মুনাফিকরা যখন তাদের ষড়যন্ত্র বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিল, ঠিক তখন আবু সুফিয়ান নতুন এক দূরসন্ধির আবিষ্কারে ফোন দিয়ে আসতে লাগলো। যাতে খরচ কম হবে কিন্তু লাভ বেশি হবে, তাইতে একটু দ্রুত এ পথে অগ্রসর হলো, কারণ তার ভয় ছিল এমন না হলে তার কমে সম্মান ও সম্ভ্রান্ত নষ্ট হয়ে যাবে, তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। বদর প্রান্তে লজ্জাকর পরাজয়ের পথে পূর্বেই তফাৎ করে দিয়েছিল। যতদিন না মুহাম্মদের সঙ্গে লড়াই করবে ততদিন পর্যন্ত তহবাতের গোসলের পানি তার চুলের আগা পর্যন্ত স্পষ্ট করবে না। এভাবে তার কত পূরণের জন্য দ্রুত আরোহী যোদ্ধা দিয়ে মদিনার পথে পা বাড়ালো। চলতে চলতে কাদার উপত্যকায় শেষ মাথায় অবস্থিত সাইব নামক পাহাড়ে পাদদেশে এসে তাঁবু স্থাপন করলো। সেখান থেকে মদিনার দূরত্ব ছিল প্রায় 12 মাইল, কিন্তু সরাসরি মদিনা আক্রমণের কথা চিন্তা করে তার কলিজা আর পানি শুকিয়ে গেল। তাই সে অন্য পথ অবলম্বন করলো। সে ডাকাতি ও লুণ্ঠন শুরু করলো। সে একাকী রাতে অন্ধকারে চুপিসারে মদিনার আশেপাশে এলাকার প্রবেশ করে উয়াইন ইবনে আখতারের বাড়িতে উঠলো। তাকে দরজা খুলিয়ে সে বললে সে ভয় পায় এবং অস্বীকৃতি জানায়। এরপর বনু নাদিরের সন্তান ও খানদানির সালমান ইবনে মিশকাতের কাছে যান এবং সাল্লাম তাকে ভেতরে ঢোকার অনুমতি দেন। সে খুব করে তাকে মেহমানদারি করে এবং শরাব পান করান, কিন্তু গোপন আলাপচারিতাও তাদের মধ্যে হয়। এরপর রাতে 3 ভাগে অন্ধকার থাকতেই সে তার সাথীদের নিকট ফিরে আসতে, তখন তাদের মধ্য থেকে একটি বাহিনী মদিনার পার্শ্ববর্তী উরাইন নামক বস্তির উপর আক্রমণ করে। তারা
সেখানে কিছু খেজুর গাছ কেটে ফেলে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সেখানে একটি ক্ষেতে তারা এক আত্মার আর তাদের মৃতদের পেয়ে উভয়কে হত্যা করে, এরপর পালিয়ে মক্কায় ফিরে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম এর কাছে এই খবর পৌঁছালে তিনি তৎক্ষণাৎ সাহাবে কেরামের একটি দল নিয়ে আবু সুফিয়ানের বাহিনী প্রত্যাবর্তন করেন, কিন্তু তারা আরো দ্রুত গতিতে পালিয়ে যায়। পালানোর সুবিধার্থে তারা তাদের খাদ্য সামগ্রী ও অনেক তহবিলকে তথা ছাতু ফেলে রেখে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম কুরাসুল কুদুর নামক স্থানে পর্যন্ত পৌঁছান আবার মদিনায় ফিরে আসেন। এ সময় তারা ছাতু ফেলে ফেলে দিয়ে গিয়েছিল, মুসলমানরা তা উঠিয়ে নিয়ে আসে। এভাবে এই যুদ্ধের নাম নাম হয়ে যায় গাজওয়ারি সাওরিক বা তথা ছাতুর অভিযান। এটা ছিল বদর যুদ্ধের 2 মাস পরে দ্বিতীয় হিজরি জিলহজ মাসের ঘটনা। এ সময় মদিনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্থল বিশিষ্ট ছিলেন আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু সাল্লাম।